ওই যে শোনা গেল মিষ্টি মিষ্টি কি সুন্দর পাখির আওয়াজ। ওটা গাছে প্রচুর পাখি বসে আছে আর একদম জীবন্ত পাখির ডাক। প্রচুর গাছ এখানে আছে, একটা বিশাল বড় জাম গাছ, অনেক বড় বড় সাইজের জাম ধরে এখানে। জাম আছে, আমরুল, বিভিন্ন জাতির আম, অনেক বড় বড় গাছ আছে এখানে। আর সামনে আছে ছোট গাছ। কোথায় এসেছি দেখা এবার। দেখো আমরা এসে পড়েছি একটা নার্সারিতে। একদম সুন্দর ঠান্ডা শান্ত আবহাওয়া, প্রকৃতি সবুজে ঘেরা একদম। আর চারিপাশে সবুজের মাঝে বাড়িটা একদম মন্দিরের মতো লাগছে, সাদা। এই তো সবে শরৎ এসছে বর্ষার পরে, এখন ফুলগুলো খুব কম। শীতের সময় যখন আসা হয় তখন একদম মন ভরে যায়, প্রচুর ফুল থাকে। এখন জবা ওই অল্প কিছু ফুল, কিন্তু তবুও পাতাবাহার আর গাছগুলো দেখেও খুব ভালো লাগে। একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো গোছানো, বেশ কয়েক বিঘা জমির ওপর এটা আছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে এখানে, গাছ চারা নিয়ে যায় এখান থেকে। আর প্রচণ্ড গরম, এই ছোট ছোট একদম প্যাকেটের মধ্যে আছে, তাই গাছগুলোকে জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখে ওরা। প্রচুর লোক সারা দিন ধরে পরিশ্রম করে। এখানেও আছে অনেক প্রজাতির আমের চারা, শুধু সবুজ আর পাতাবাহারে ঘেরা আছে, অল্প কিছু ফুল এখন। ঘুরে শেষ করা যাবে না, শেষ অবধি তো যাওয়াই যায় না। আমরা এসে যখন আসি এই সামনের দিকটাতে ঘুরি। একদম পিঙ্ক কালারের একটা জামরুলের গাছ আছে, খুব সুন্দর, গাছ ভর্তি ধরে থাকে। আর এই পেয়ারাগুলো দেখে আমি দূর থেকে ভেবেছিলাম যে পেয়ারা গাছে পোকা ধরেছে, মিলিবাগ যেটা হয়, কিন্তু দেখলাম যে ওটা সব কলম করেছে, গোটা গাছ ভর্তি কলম। সবুজের শেষ দেখা যায় না, যত দূর দেখা যায় সবুজ। আসতে ইচ্ছা করছিল না, তবুও বেরিয়ে পড়লাম ওখান থেকে। আর এদিকে পুরো সবুজ ধান জমি, আর এদিকে নদীর পাশে আছে কাশফুল, একদম ভরা, যত দূর চোখ যায় সাদা সাদা সাদা। অনেকটা দূরে, তাই ছোট্ট ছোট্ট লাগছে দেখতে, অত কাছে যাওয়া যায় না। প্রচুর গাছের জঙ্গল আছে, ঝোপঝাপ। বেশ কিছুক্ষণ ছিলাম আমি, তো দেখে নিজের চোখ সার্থ। আর কিছুটা রেখেছি তোমাদের দেখানোর জন্য। বন্ধুরা সবাই দেখো, যারা অনেক দূরে থাকো, ঘিঞ্জি শহরে বাস করো, এরকম খোলা জায়গা, সবুজ গাছপালা, কাশফুল, অনেকেরই ভালো লাগবে এটা দেখতে। একদম খোলা হাওয়া। বর্ষা আবহাওয়াটায় গাছপালাদের পক্ষে ভালো, কিন্তু এমনি আমাদের জল কাদা মানুষদের পক্ষে একটু অসুবিধা, কেমন যেন ঝিমে থাকা পরিবেশ। শরৎ আসলে সব যেন খুশি খুশি আবহাওয়া থাকে। ফুল, কাশ ফুলগুলো যেন কাছে এসে কিছু বোঝাতে চাইছে, ওদের এত খুশি, এত খুশির কারণ কি। আর উপরে মেঘ, কাশফুল সবুজ ধানকে তার তুলে ভেজা মেঘ, মনে হচ্ছে যেন একদম পরিবেশকে খুব সুন্দর করে তুলেছে। প্রকৃতির পরিবেশ এত ভালো লাগছে। কাশফুলের খুশি দেখে মনে হচ্ছে যেন ওরা কিছু বলতে চাইছে। তারপর আরও কিছুক্ষণ কাছে গিয়ে অনুভব করলাম যে ওরা কী বলতে চাইছে। পদ্মও যেন খুশিতে ফুটে আছে। ওরা বলতে চাইছে মা আসছে, মা দেখো এবার তো মা আসছে, সবাই খুশিতে থাকবে, এটাই বলতে চাইছে ওরা। আমি তো ভুলে গিয়েছি যে আজ কত তারিখ।
তাই একদম চলে এলাম। এসে সোজা মন্দিরে গিয়ে দেখি এদের বাচ্চাদের খুশি দেখেও মনে হচ্ছে যে কিছু একটা ঘটছে। কাশফুলের রাশি আর বাচ্চাদের খুশি, মা আসার আগাম লক্ষণ এটা। এবার দেখছি অনেক মাটি রাখা আছে মন্দিরের সামনে আর কিছু খড়। এরকম জিনিস দিয়ে কত সুন্দর গড়ে ওঠে শিল্পীর হাতে তৈরি মূর্তি। এটা প্রথম মাটি দিয়েছে খড়ের ওপরে, তারপর মাটি। আর জন্মাষ্টমীর দিন প্রথমে একটু মাটি ছুঁয়ে দেওয়া হয়, তারপর মিস্ত্রি কাজ শুরু করে। আর এই মূর্তিটাতে প্রতিদিন নিত্য সেবা হয়। জানি না দেখাতে পারবো কিনা, খুব ইচ্ছা আছে পুজোটা গোটা দেখাবো। টাটা, আসি, আবার দেখা হবে।